হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। সবাই ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যেহেতু আমার মেয়ের নামে অ্যাকাউন্টটা খোলা, এই কারণে আমার মেয়ের ভিডিও দিয়েই ফার্স্ট টাইম শুরু করলাম। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, যাতে আমাদের অনেক ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে পারে। বেশি কিছু না, মানুষের মতো মানুষ হলেই চলব। দেখেন, আমরা বৃষ্টির মধ্যে একটু ছাদে গেছিলাম, অনেক সুন্দর পরিবেশ ছিল। ছাদে অনেক মানুষ ছিল, আরও অন্যান্য ফ্ল্যাটে বৈশা ছিল, আর মেহেকা দৌড়াদৌড়ি করতেছিল। ওর গাড়ি ও ভালো করে চালাইতে পারে না, আর গাড়ি নিয়ে তেমন একটা বেরও হয় না। তো অনেক বৃষ্টির আবহাওয়া ছিল, তাই আর আমিও হঠাৎ করে একটু ওরে নিয়ে বের হইলাম। সবসময় ওরে নিয়ে আমি বের হই না, বেশিরভাগ সময় আমি রুমেই থাকি। এই যে আরও বাচ্চারা আছে। প্রথমে আমি গাড়িটা নিয়ে যাইনি, গাড়িটা রাইখাই উপরে গেছি। তারপরে এই বাচ্চারা গাড়ি চালাইতেছে, এটা দেখা সেও অনেক বায়না করতেছিল। তারপরে আমি আবার নিচে এসে ওর গাড়িটা নিয়ে গেছি, কিন্তু ওর গাড়ি পা দিয়ে চালায় না। কীভাবে ও গাড়ি চালায়, ওর পা দিয়ে ও প্যাডেল দিতে পারে না। আর ছাদে অনেক বাতাস ছিল, কারণ বৃষ্টির সম্ভাবনা ছিল। আর ও একটু একটু করে বড় হইতেছে, অনেক দুষ্টামি করে, একা 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 থাকে, তারপর অনেক দুষ্টামি করে ও। তো আমি আবার একটু নিচের দিকে দেখতেছিলাম যে নিচে বাতাসের কারণে মানুষের কী অবস্থা। বারবার বলতেছি, সবার যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে। বৃষ্টির ওয়েদার দেখা আমরা একটু বের হয়েছিলাম। তারপরে এখান থেকে গেছিলাম আমার আম্মুর বাসায়, আবার সে ভিডিওটাও এখানে অ্যাড করছি। আর আম্মুর বাসায় যে কী করছি সেটা বলতেছি একটু পরে। আমি আম্মুর বাসায় যে অনেক খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, তো খিচুড়ি আমি বসাইছি ঠিকই, কিন্তু খিচুড়ির ভিডিও করা হয় নাই, কিছু হয় নাই। যখন খিচুড়ি হয়ে আসছে তখন ভিডিও করছি। এই যে দেখেন, এইখান দিয়ে একটা প্লেন যাইতেছিল, সব বাচ্চারা প্লেন দেখতেছিল আর দুষ্টামি করতেছিল। আর এই যে যতগুলো বাচ্চা দেখতেছেন ছাদের, মেহেকাই সবার ছোট হিসাবে ও অনেক দুষ্টামি করে, আর একা একা থাইকাও অনেক দুষ্টামি করে। আমি ভাবি যে ও যদি আরও 5টা বাচ্চাদের সাথে থাকতো তাহলে আরও বেশি দুষ্টামি করতো, সেটাই সারাক্ষণ চিন্তা করি ওরে দেখা। এই যে এখানে যে নীল কালার গাড়িটা, এই গাড়ির বাচ্চারাও ওর থেকে একটু বড়। মেয়ে মানুষ বড় হইতে বেশি একটা সময় লাগে না। আর আমার কথাগুলো হয়তো আপনাদের শুনতে কেমন জানি লাগতে পারে, আমি গুছায় কথা বলতে পারি না তেমন একটা। তারপরেও চেষ্টা করবো আপনাদের ভালো ভিডিও দেওয়ার, আর ভালোভাবে কথা বইলা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। পারলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। দেখছেন ও গাড়ি কিভাবে চালায়, ওর গাড়ি চালানোর মডেল দেখা সবাই ছাদের হাসতেছিল যে কীভাবে গাড়ি চালায়, প্যাডেল দেয় না। এই বাচ্চাটাও প্যাডেল দিয়া গাড়ি চালাইতেছিল। বাচ্চাটাও প্যাডেল দিয়ে গাড়ি চালাইতেছিল, কিন্তু ও মেহেকার দেখা দেখি ওইভাবে গাড়ি চালাইছে।
আর এই যে আপনাদের বলছিলাম না যে আমি খিচুড়ি রান্না করছি আমার আম্মুর বাসায় যাইয়া। আমি খিচুড়ি কিভাবে বসাইছি, কি সবজি নিয়েছি, কতগুলো চাল নিয়েছি, কী ডাল দিছি, এখানে আমার কিছুই ভিডিও করা হয় নাই। মানে কি আমি বলবো তাড়াহুড়ার কারণে। আর ওইদিকে বৃষ্টিও চলে আসছিলো, কী করব না করব বুঝতে পারতেছিলাম না। আমার আম্মু তারা কেউই বাসায় ছিল না, আমি একা একা যাই রান্না করছি মেয়েকে নিয়ে। এই কারণে ভিডিও করতে ভুলে গেছি। যখন খিচুড়ি হয়ে আসছে আমি নামাই ফেলবো, তখন আমি বলতেছি কী বোকামি না করলাম, যে এইভাবে এত বড় একটা পাতিলে এত সুন্দর করে খিচুড়ি রান্না করলাম, সেটা ভিডিও করলাম না। তারপরে যে লাস্টের দিকে আমি ভিডিওটা করছি। খিচুড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন। নেক্সট টাইমে যদি আপনারা কমেন্ট করেন, নেক্সট টাইমে সত্যি আমি পুরো ভিডিওটা দিব। আবার খিচুড়ি রান্না করলে আবার সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব।